মাধ্যমে আমি আল্লাহ কোরআন শরীফের সওয়াব তোমার আমলনামায় দান করব। যেমন সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাস যদি কোনো মানুষ বিসমিল্লাহ শরীফ একবার পাঠ করে, আল্লাহ রাসূল কয় ওই মানুষটার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ সূরাতুল ইখলাস বিসমিল্লাহ শরীফ 2 বার তেলাওয়াত করে, আল্লাহ হাবিব কয় 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আমলনামায় দেওয়া হয়। যদি কোনো মানুষ 3 বার বিসমিল্লাহ শরীফ কোরআন শরীফের সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ নবী কয় বেশক ওই আমার উম্মতের আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দেওয়া হয়। আমার ভাইরা, সূরাতুল ইখলাস একটা সূরা, 1 মিনিট লাগে না পড়তে, 3 মিনিটে 3 বার পড়া সম্ভব। যত আস্তে দেরি করেন না কেন, 3 মিনিটে সূরাতুল ইখলাস 3 বার পড়লে আল্লাহ যদি এক কদম কোরআনের সওয়াব দেয়া দেয়, এমন সুবর্ণ সুযোগ, এমন অফার কোন বোকা মানুষ কি মিস করতে পারে? আমার ভাইরা, এই জন্য কোরআন তেলাওয়াত করা, আল্লাহ পাক বলেন কোরআন তেলাওয়াত তোমরা বেশি বেশি করো। কোরআন তেলাওয়াত জানো না, তেলাওয়াত শেখার জন্য মেহনত করো। তেলাওয়াত শেখার জন্য মেহনত করলো আল্লাহ পাক তোমাকে খুশি করে দিবেন। আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা বলি, আলোচনা শেষ করব। আমার ভাইরা, পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে একটা ঘটনা ঘটছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশে আমার ভাইরা একটা এলাকা, সিন্ধু প্রদেশের তখনকার সময়টা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। আজ থেকে প্রায় আমার ভাইরা 150-200 বছর আগের ঘটনা। তখন কিন্তু ভারত উপমহাদেশ পুরাটাই একটা। তখন ভারত পাকিস্তান আমার ভাইয়েরা বাংলাদেশ আলাদা হয় নাই, গোটাটাই হিন্দুস্তান ছিল। আমার ভাইয়েরা পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে আমার ভাইয়েরা ওই এলাকার মানুষগুলা স্বাভাবিক মুসলমান ছিল, তারা কোরআন পড়তে জানত না। এই মানুষগুলা ইসলাম বুঝতো না, মাসলা মাসাইল বুঝতো না। ওই গ্রামের একজন বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ আমার ভাইয়েরা মারা গেছে। মারা যাওয়ার পরে এই বৃদ্ধ বুড়াকে আমার ভাইয়েরা গোসল করানো হলো, কাফন পরানো হলো। কাফন পরাইয়া আমার ভাইয়েরা যখন জানাজা পড়াবে, এখন মানুষ সবাই জমায়েত হইছে, একজন আরেকজনের জিগায় কে জানাজা পড়াবে। জানাজা পড়ানোর মতো উপযুক্ত মানুষ তো আমাদের গ্রামের মধ্যে নাই। গ্রামের মধ্যে যত মানুষ আছে একজন আরেকজনকে চিনেন, কেউ জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে না, কোন মানুষ আগেও আসে না। সবাই মিলে চিন্তা করলো, কাফন পরাইলাম, গোসল দিলাম, কবর খুললাম, এখন জানাজাবিহীন মুসলমান কেমনে দাফন করি? জানাজাবিহীন দাফন করা যায় না, কে জানাজা পড়াবে? কয়েকজন লোক ডাক দেয়া বলে, শোনো, আমরা এই জায়গায় দাঁড়ায়া অপেক্ষা কইরা কোনো লাভ হবে না, আমাদের মধ্যে কেউ জানাজা পড়ানোর মতো উপযুক্ত হয় নাই। তো আমরা একটা কাজ করতে পারি, ওই মেন রাস্তা, সিন্ধু প্রদেশের যে মেন রাস্তা, ওই রাস্তার পাশে আমরা খাটিয়া নিয়া, লাশ নিয়া ওই রাস্তার পাশে গিয়ে আমরা অপেক্ষা করি। এই রাস্তা দিয়ে অনেক প্রদেশ থেকে মানুষ আসা যাওয়া করে, ওই রাস্তা দিয়ে মানুষ নানান জায়গা থেকে মানুষ আসা যাওয়া করে। কোন একজন জাননেওয়ালা আলেম হোক, হাফেজ হোক, জাননেওয়ালা দিনদার মুসলমান হোক, যে জানাজার নামাজের ইমামতি জানে, এমন একজন মানুষ যদি আমরা পাওয়া যায়, তাইলে তারে দিয়ে আমরা জানাজা কমপ্লিট কইরা আমরা ওখান থেকে কবরস্থানে এটা দাফন করব। বিতয় মাঠের মধ্যে পয়সা দেই লাভ নাই। আমার ভাইরা, যে কথা সেই কাজ। আমার ভাইরা, এই লোককে নিয়ে এবার এই লোক লাশ নিয়ে আমার ভাইয়েরা মেন রাস্তার কাছে গিয়া দাঁড়ায় রইছে। লাশ রেখে এবার সবাই অপেক্ষা করতেছে, কেউ সামনের দিকে তাকায়, কেউ পিছনের দিকে তাকায়। দেখা যায় কোন মানুষ নেই রাস্তা দিয়ে আসে। কত মানুষ এই রাস্তা দিয়ে আসতেছে, এখনকার মতো এত গণবসতিও নাই, বড় মানুষের আসা যাওয়া নাই, পাতলা পাতলা মানুষ। আমার ভাইয়েরা অনেকক্ষণ পরে পরে 2-1 আসে। আমার ভাইয়েরা অপেক্ষা করতে 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 আমার ভাইয়েরা কয়েক ঘন্টা পরে হঠাৎ করে একজন লোক সাইকেল দিয়ে আসতেছে। তখনকার সময় আমার ভাইয়েরা সাইকেল ছিল, সাইকেলে করে ওই মানুষ একজন লোক আসতেছে। লোকটাকে দিকে
থেকে আমার ভাইয়েরা বোঝা যায় লোকটা মনে হয় আলেম মানুষ। দাঁড়িয়ে আছে, লম্বা দাড়ি, আমার ভাইয়েরা মাথার মধ্যে টুপি আছে, পাঞ্জাবি আছে, দেখতে সুন্দর দেখা যায়। এই লোক সাইকেল নিয়ে আসার পরে ওই লোক নিজেই তাকায় দেখলো অনেকগুলো মানুষ দাঁড়ায় রয়েছে, সামনে লাশ। এই লোকটাও চিন্তা করলো লাশ যেহেতু মনে হয় জানাজার নামাজ এখন হবে, আমিও জানাজার মধ্যে শরীর হয়ে যায়। আর এই লোকগুলাও তারে দিকে চিন্তা করলো, হ্যাঁ এখন মনে হয় একজন মানুষ পাইছি, তারে দিয়ে ইমামতি করানো যাবে। এবার উনিও সাইকেল থেকে নামলো জানাজায় শরীর হওয়ার জন্য। এই মানুষগুলোও আগায় গেল, গিয়া বলল, হযরত আপনি আসছেন ভালো হইছে, আমাদের মধ্যে জানাজা পড়ানোর কোনো লোক নাই, আপনি যেহেতু আসছেন জানাজা পড়ায় দিয়া যান। লোকটা ডাক দিয়া কই, শোনো আমি কোনো আলেম না, হাফেজ না, তবে আমি আলেমদের সান্নিধ্যে যাই, আলেমদের কাছে আমি বায়াত হইছি। আলেমের সান্নিধ্যে যাওয়ার কারণে আল্লাহ পাক আমার এই পোশাক দিছে, এই দাড়ি দিছে, এই চেহারা দিছে, এখন নূর চমকায়। তবে হ্যাঁ শোনো, আমি তোমরা যে আশা করেছো এই আশাই ঠিক আছে, আমি আলেম না হলেও আমি আলেমের কাছ থেকে শিখে নিয়েছি কেমনে জানাজার নামাজের ইমামতি করতে হয়। আমার ভাইরা, লোকেরা তখন চিন্তা করলো, ঠিক আছে হুজুর, আপনি যে কেউ হন না কেন, যেহেতু ইমামতির জানা আছে, আপনি আমাদের দ্রুত ইমামতির মাধ্যমে ফরজে কিফায়া জানাজার নামাজ আপনি কমপ্লিট করে দেন, লাশের উপরে রাখার প্রয়োজন নাই, তাড়াতাড়ি দাফন করে ফেলি। ওরে আমার ভাইরা, ইমামতির সামনে যাইয়া উনি ফরজে কিফায়া চার তাকবীর সাথে জানাজার নামাজ আমার ভাইরা পড়ায় দিলেন। লোকেরা লাশ কান্দে নিল, খাটিয়া কান্দে নিল, এই কাজ দাফন করার জন্য নিয়ে যাবেন। ওই ভদ্রলোক চিন্তা করলো, যে মহল্লার মানুষ জানাজার নামাজ পড়াইতে জানে না, ওরা লাশটাও কবরের মধ্যে সুন্নত তরিকায় রাখতে জানতো না, কারণ যে লোক জানাজা বুঝে না এরা কেমনে লাশ কবরে রাখতে হবে এটাও বুঝবে না। আমি যেহেতু লাশ জানাজা পড়াইলাম, আমি নিজ হাতে আমার মুসলিম ভাই এই মুরব্বির লাশটা আমি এরকম ভাবে কবরের মধ্যে রাইখা দিয়া যায়, কারণ লাশ কবরে রাখতেও সুন্নত আছে না নাই? আছে। ভালো করে কোন আছে না নাই? কোন আছে না নাই? এই আল্লাহর বান্দা ভদ্রলোক চিন্তা করলো, আমি লাশটাকে সুন্নত তরিকায় রাইখা দ্রুত দাফন কইরা তারপরে আমি যাব, অসুবিধা নাই। এই চিন্তা কইরা উনিও সাইকেল নিয়া এদের সাথে কবরস্থানের মধ্যে আসলো। আয়েশা উনি কবরের মধ্যে নামলো, নাইবা বলে, শুনেন আমার ভাইয়ের লাশ, মুসলমান ভাইয়ের লাশ আমার হাতের মধ্যে দেন, আমি আস্তে করে লাশটাকে সুন্নত তরিকায় আমি রাখবো। সিনাটা আমার ভাইয়ের হালকা কিবলা দিক করলো, চেহারাটা কিবলা মুখী করলো, পুরা কাট করা যাবে না, পুরা চিৎ করে শোয়ানো যায় না, হালকা করে কিবলা মুখী লাশটাকে এরকম বাঁকা করে রাখতে হয়। আর সিন্ধু কবর করলে তো আমার ভাইয়েরা লাশকে মাটির একদম আড়ালের মধ্যে দেওয়া হয়। এইভাবে উনি সুন্নত তরিকায় লাশ রাইখা দোয়া পরিধান কইরা এবার আমার ভাইয়েরা পাশের পাতুরি দিয়া চাটাই দিয়া সুন্দর করে মাটি দিয়া দাফন কমপ্লিট কইরা সেই ভদ্রলোক এবার সাইকেলে কইরা উনি এক অফিসের মধ্যে চাকরি করত, ওই অফিসে চাকরি করার জন্য গেছে। গেটের সামনে যখন গেল, গেটের সামনে গিয়া ওরা ঠিক কাটে কাট এইভাবে শো করা লাগে, কাট দেখা, তারপরে গেটের ভিতরে ঢোকা লাগে। এখন ওই জায়গায় গিয়া সাইকেল থেকে নাইমা পকেটের মধ্যে হাত দিয়া দেখে কাট নাই। কাক কি হইল, কাক কোথায় পড়লো, এখন তো কাক তালাশ করা শুরু করলো। ওখান থেকে আবার সাইকেল নিয়ে পুরাটা রাস্তা ডানে বামে সামনে সব দিকে তাকায়া তাকায়া কাক বিশ্রাইতে বিশ্রাইতে জানাজার মাঠ পর্যন্ত আসলো। এই জায়গাও নাই, এখান থেকে আবার কবরস্থান পর্যন্ত আসলো, এখানেও নাই। ওই চিন্তা করলো, আমি তো বাসা থেকে কাক নিয়ে বের হইলাম, কিন্তু এখানে পর্যন্ত আমার কাজ ছিল। ওই চিন্তা করে অনেকটা সন্দেহান মুক্ত হইল। আমার কাক মনে হয় আমি যে লাশটা এরকম দুই হাতে নিয়া লইয়া যে লাশ রাখলাম, ওই সময় মনে হয় আমার পকেট থেকে কাকটা কবরের মধ্যে পড়ে গেছে। তখনই দ্রুত আমার ভাইয়েরা ওই মহল্লার মানুষগুলাকে ডাকায় জমা করলো, জমা কইরা বললো, আমি আপনাদের লাশকে জানাজা পড়ায়া দাফন কইরা আপনাদের উপকার করছিলাম, কিন্তু এখন আমার কাক মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে। এই কাজ যদি না পাই তাইলে আমার চাকরি থাকবে না। আপনারা আমাকে সহযোগিতা করবেন কি করবেন না? সব লোক বলল, জি হ্যাঁ আপনার সহযোগিতা করব, আমাদের সাধ্য থাকলে আপনি যা সহযোগিতা চাইবেন আমরা তাই করব, যেহেতু আপনি আমাদের উপকার করছেন। বলে উপকার যদি করতে হয় তাইলে কবরটা আবার খনন করতে হবে। কবরের ভিতরে আমার মন কয় আমার
পড়ে গেছি, কাঠটা বের করে আবার নিয়ে আসবো। আমার ভাইয়েরা লোকেরা জিগাইতেই আপনি যেহেতু জাননেওয়ালা মানুষ, আপনি বলেন কবর খনন করা দ্বিতীয়বার খনন করা জায়েজ আছে কিনা? ফিকহার মাসালা হলো দ্বিতীয়বার কবর খনন করা জায়েজ আছে বড় কোনো ওজর যদি থাকে, শরীয়ত সম্মত ওজর থাকলে কবর দ্বিতীয়বার খনন করা জায়েজ আছে, অথবা রাষ্ট্রীয় কোনো জরুরত থাকলে কবর খনন করা জায়েজ আছে। তবে লাশ এমনি এমনি হুদাহুদি কবর খনন কইরা কয়দিন পরে পরে লাশ দেখার কোনো জায়েজ নাই। বড় সমস্যা হলে কবরের মাটি সরায়া আমার ভাইয়েরা লাশ ওপেন করা যায়, অসুবিধা নাই। আমার ভাইয়েরা এলাকার লোক কই ঠিক আছে মাত্র 1-1.5 ঘন্টা আগে দাফন করলাম, অসুবিধা নাই। গিয়া মাটি সরাইলো, একদিক থেকে মাটি সরাইয়া আস্তে করে চাটাল গিরিয়া যখন তুই একটা পাতুনি ওঠালো, ওঠানোর পরে এমন একটা সুন্দর বেশ কম্বরের সুঘ্রাণ প্রবাহিত হচ্ছে, লোকেরা আজীব হয়ে গেল, এমন সুন্দর সুগন্ধি আমরা তো লাশের গায়ে দেই নাই, এত সুন্দর সুগন্ধি বের হলো। আমার ভাইরা সারা জীবনে কোনোদিন এমন সুগন্ধির গান শুনে নাই। আল্লাহু আকবার। ওই ভদ্রলোক আস্তে আস্তে যখন নাকি আরো কয়েকটা পাতুনি ওঠানো হলো, তাকে দেখলো হায় হায় এই পুরা লাশের গায়ের মধ্যে এমন সুন্দর শুভ্র, এমন সুন্দর সুন্দর সুগন্ধময় কাঁচা কাঁচা ফুল দিয়া পুরা লাশটা আবৃত করে রাখছে। এরা আজীব হয়ে গেল, হায় রে এমন ফুল জমির উপরে জীবনে কোনোদিন দেখি নাই, এমন ফুল কাউকে কোনো বাগানেও দেখি নাই। এত সুন্দর ফুলগুলা তাকায় দিকা, এত সুন্দর গ্রামগুলা শুইরা আমার ভাইরা তাকায় দেখলো আল্লাহর বান্দা এই পেট বরাবর ফুলের উপরে তার কাঁধটা পড়ে আছে। এবার আল্লাহর বান্দা ভদ্রলোক উনি আত্রি করলো না, ডান হাত দিয়া কাঁধটা টান দেয়া উঠে পকেটে নিয়া আবার তাড়াহুড়া করে পাতুনি দিয়া চাটাই দিয়া দ্বিতীয়বারের মতো দাফন করে। আমার ভাইরা দাফন কইরা এবার ওই ভদ্রলোক চোখের পানি ছাড়ে আর কান্দে আর কই ভাই এই আল্লাহর বান্দা এই মরহুম কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, আমার একটু লইয়া যাও। ওই যে গ্রামের মাঝখানে তার বাড়ি ছিল, গ্রামের মধ্যে গেছে, ঘরের ভিতরে তার মেয়েটা আছে। এই ভদ্রলোক ডাক দিল মা, মা দরজাটা খোল, আমি জানতে চাই তোর বাবা দুনিয়ার মধ্যে কি করতো, তোর বাবার কাজ কি ছিল, আমল কি ছিল। আমার আব্বা সাধারণ একজন মানুষ ছিল, আমার আব্বা কৃষি কাজ করতো, কিন্তু আমার আব্বা এমন কোন আমল ছিল না। তবে একটা আমল ছিল, আমার বাবা প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যা বেলা 2 বেলা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কালাম পড়তে জানতো না। আল্লাহর কালাম নিয়ে এইভাবে হাত বোলাইতো আর হাত বোলাইতো আর বলতো এটা আমার মালিকের কালাম, এটা আমার মালিকের কালাম, হাদা রব্বি কালাম। এই মালিকের কালাম এই কথা সাক্ষ্য দিত আমার রবের কালাম সত্য, আমার আল্লাহর কালাম এগুলা। আমার বাবা এই কথা কইতো আর চোখের পানি গোলা ফলাইতো। আমার ভাইয়েরা ওই ভদ্রলোক কোরআন শরীফটা তাক থেকে নিয়ে তাকায় দেখে কোরআনের পাতার মধ্যে এখনো চোখের পানির ফোঁটা দেখা যায়। চোখের পানির ফোঁটায় কোরআনের পাতাগুলা ভিজে গেছে। তখন বলল আরে আল্লাহর বান্দী তোমার বাবা এই যে কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনকে সকাল বিকাল কোরআনের আয়াতের উপরে হাত বোলাইতো, আঙ্গুল বোলাইতো আর বলতো এটা আমার মালিকের কালাম, এটা আমার রবের কথা, আমার মালিকের কালাম সত্য। এই যে বলতো এর বরকতে আল্লাহ তাআলা তাকে এমন সুন্দর কবরের মধ্যে আল্লাহ কবরটাকে নূরে নূরান্বিত করে দিয়েছে। তো কোরআন শরীফকে মহব্বত করলো, মহব্বত করলেও নাজাত পাওয়া যায়, মহব্বত করলেও নাজাত পাওয়া যায়। এই জন্য এই রাতেই আল্লাহ কোরআন নাযিল করছে, লাইলাতুল কদরেও আল্লাহ কোরআন নাযিল করছে। আর নবীর উপরে দীর্ঘ 23 বছরে আল্লাহ পূর্ণাঙ্গ কোরআন নাযিল করছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই রাতে আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে না নাই? আর এই রাত শুধু না, সামনে রমজান মাস আসতেছে, যারা কোরআন তেলাওয়াত জানেন না আলেমদের কাছে এসে কোরআন তেলাওয়াত শিখেন না, অসুবিধা কি? আরে কোরআন শিখতে না পারেন ছোট ছোট সূরাগুলো শিখেন, শুদ্ধ করে শিখেন। এই ছোট ছোট সূরাগুলো যদি শিখে আমল করতে পারেন
তাই আলহামদুলিল্লাহ এটাই জিন্দেগীর পরিবর্তনের জন্য সবচেয়ে বড় কাজে আসবে ইনশাআল্লাহ। এজন্য রমজান মাস, পরের মাস সামনে আসতেছে আমাদের উপরে। এই রাতেই কোরআনের রাত, আমরা ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করব, আমরা নামাজ পড়ব, আমরা জিকির আজকার করব। আমার ভাইয়েরা, আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে